আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়োর রেসিপি। এর জন্য লাগছে, আমি এখানে 500 গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়েছি। দুটো 10 টাকা দামের প্যাকেট হচ্ছে আমুল স্প্রে দুধ। এখানে লাগছে শুকনো নারকেল 5-6টা, ছোটো এলাচ, কাজু বাদাম, আমন্ড, কাঠবাদাম। এখানে রয়েছে 4 মগজ, আর রয়েছে এখানে ঘি, ছোটো প্যাকেটের 1 প্যাকেট লিকুইড দুধ, আর পরিমাণ মতো চিনি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সবার আগে আমি এই মিষ্টি কুমড়োগুলো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই কুমড়ো যা ছিল আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়া চাপিয়ে কড়াই দিয়ে দেব ঘি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব এই গ্রেট করা কুমড়ো। দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা জল শুকানো অবধি এটাকে খুব ভালো করে ভাজতে হবে। দেখুন জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে লিকুইড দুধ ছিল, যেটা 10 টাকা 12 টাকা দামের যে প্যাকেটের দুধগুলো হয়, ওখান থেকে এই পুরো প্যাকেটটাই দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস মিডিয়াম করে এটা পুরো দুধ শুকিয়ে যাওয়া অবধি আমি এটা রান্না করে নেব। আর তার মাঝেই আমি এই যে নারকেল আছে, শুকনো নারকেল আর ছোটো এলাচ, এটা আমি মিক্সারে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, শুকিয়ে এসছে। এটা শুকাতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি ফুড কালার, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই যে নারকেল আর ছোটো এলাচ যে বেটে রেখেছিলাম দিয়ে দেবো, আর অল্প একটুখানি রেখে দেবো ওপর থেকে গার্নিশের জন্য। দিয়ে এটা খুব ভালো করে মেশাবো। এবার চিনি রয়েছে, যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খান। চিনিটা আগে দিইনি এই কারণে যে চিনি দিয়ে দিলে তাহলে মিষ্টি কুমড়ো আর সেদ্ধ হতো না, ওরকমই থেকে যেত। দেখুন মিষ্টি কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার আমি এটা খুব ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে এসছে। এবার এই যে ড্রাই ফ্রুটসগুলো ছিল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে এই যে প্যাকেটের দুধ নিয়েছিলাম 1 প্যাকেট, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1 প্যাকেট দুধ, আর দিয়ে দেব আর একটুখানি ঘি। এবার এগুলো খুব ভালো করে একসাথে আরও একটু শুকিয়ে নেব। দেখুন এমনিতেই শুকিয়ে এসছে, আরও ভালো করে একদম শুকিয়ে নেব। দেখুন কড়ার থেকে একদম ছেড়ে দিচ্ছে, কড়া একটুও লেগে যাচ্ছে না, তার মানে এটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই প্লেটে ঘি লাগিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি সেট করে নেব। দেখুন আমি এইভাবে সেট করে নিয়েছি। এবার ওপর থেকে এই যে নারকেল রেখেছিলাম ছড়িয়ে দেবো। বিশ্বাস করুন বন্ধুরা, এটা যদি কাউকে না বলা হয় যে এটা মিষ্টি কুমড়ো রেসিপি বা মিষ্টি, কেউ বিশ্বাস করবে না, এত সুস্বাদু হয়। এবার আমি এটা ঠান্ডা করে পিস কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এগুলো পিস করে এরমভাবে যার যেরম ইচ্ছা সেরমভাবে পিস করতে পারেন।
তৈরি হয়ে গেল আজকে আমার মিষ্টি কুমড়োর রেসিপি। দেখুন, এটা ফ্রিজে রেখে দিলে আরও টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।